আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লকে। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে ভুনা খিচুড়ি। এখানে নিয়ে নিচ্ছি আমি মসুরের ডাল, মুগ ডাল। খিচুড়ির জন্য বেগুন ভাজা করব, এর জন্য নিয়ে নিচ্ছি বেগুন। এখানে নিচ্ছি চিংড়ি খোসা ছাড়ানো, পেঁয়াজ কুচি, বেসন গুলি নিয়েছি। এখানে আছে এলাচ, তেজপাতা, 2টা টমেটো, কাঁচামরিচ, লং, দারচিনি। এখন আমরা রান্নাটা শুরু করব। চিংড়ি ভুনা খিচুড়ি করার জন্য আমি পাতিলে দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। ভুনা খিচুড়ির জন্য আমরা একটু পেঁয়াজটাকে ভেজে নেব, কারণ না হলে পেঁয়াজটা আলাম আলাম থাকবে। আসলে কি জানেন, পেঁয়াজ যেরকম প্রথমে থাকে সুন্দর ভালো কাঁচা, আস্তে আস্তে বাতি হয়, শক্ত হয়, এরকম মানুষের জীবনও হয় জানেন। পেঁয়াজ যেরকম ভাজতে ভাজতে লাল হয়ে যায়, বেরেস্তা হয়ে যায়, একসময় পুড়ে যায়, মানুষের জীবনটাও ঠিক সেরকমই, এক সময় নিঃশেষে শেষ হয়ে যায়। এখন আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লং, আর সাথে দিয়ে দিব টমেটোটা, দিয়ে দিব লবণ। এই যে আমি যেমন ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে স্বাদের জন্য অনেক কিছু দিলাম, টমেটো দিলাম, গরম মশলা দিলাম, লবণ দিলাম, আরও মানে মুখরোচক করার জন্য। এরকম মানুষের জীবনটাও না ঠিক সেই রকম। আসলে মানুষের জীবনে আপনার সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়েই মানুষের জীবন। বিশেষ করে ছেলে হোক মেয়ে হোক, কেউ কোনোটা একা কোনো জিনিস পায় না। মানে তার জীবনে সুখ থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সব নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ঠিক মানুষের জীবনে সুখ আনন্দ বেদনা আল্লাহ সব কিছু নিয়ে যেরকম হয়েছে, একে মানে এই ভুনা খিচুড়িটার মতো যেরকম আর সব কিছু দেওয়া হয়েছে, এরকম আল্লাহ একটা মানুষের জীবনেও সব কিছু দিয়ে সৃষ্টি করছেন। এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটাকে একটু ভেজে নিব। এই যে একটু স্বাদ বাড়ানোর জন্য, খেতে ভালো লাগবে এর জন্য আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরকম মানুষের জীবন ও মোড় ঘুরানোর জন্য আল্লাহ মেয়েদেরকে, ছেলেদেরকে সন্তানের বাবা মা হয়। আমার চিংড়িটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ গরম মশলা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ মরিচের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে কষায় নেব মশলাটা। এই যে এখানে একটা কথা বলি, যেমন আমরা মশলাটা কষানোর জন্য একটু পানি দিলাম, ঠিক সেই রকম সংসারে ঝগড়াঝাটি লাগে, যেমন মশলাটা কষাইলে একটা গন্ধ বের হয়, একটা বের হয়, মানে ঘাউসা ঘাউসা একটা মশলার গন্ধ আসে না, ঠিক তেমনি সংসার জীবনেও আপনার ঝগড়া ঝাঁটি এগুলো লাগলে কি হয় জানেন, মন ভালো থাকে, ফ্রেশ হয়, মনের দুঃখ কষ্ট আবেগ এগুলো বের হয়। আমি এখন মুগ ডালটা দিয়ে দিব মশলার সাথে কষানোর জন্য। আমার মুগ ডাল কষানো হয়ে গেছে। এবার মসুরের ডালটা দিয়ে দিব। মসুরের ডালটা একটু আমি মুগ ডাল, মসুরের ডাল আর মা মশলা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিছি, কষায় নিলাম। যেরকম এটা দেখতে সব কিছু পরিপূর্ণ হয়েছে, মানে খিচুড়ির জন্য চালটা দেওয়ার উপযুক্ত হয়েছে, ঠিক সেরকমই একটা সংসারের সুখ দুঃখ কাইজা ঝগড়া সব কিছু নিয়ে কি একটা সুখের সংসার হয়। কোনোটার থেকে কোনোটা বাদ দিলে কোনো সংসার চলে না।
এখন আমি চালটা দিয়ে দিব। আমি চাল ডাল মশলা একসাথে সব মিক্স করে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব খিচুড়িটা রান্না করার জন্য। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। আমার বোনা খিচুড়িটা হয়ে আসছে। এখন আমি দমে দেবো। আমি একটু বোনা খিচুড়ির মধ্যে কালারটা কম দিচ্ছি, কারণ আমার ছেলে বোনা খিচুড়ি বলতেই খায় না। আমার ছেলে জানে এটা ইয়েলো পোলাও, এর জন্য আমি ঝরঝরা করে ওইভাবে রান্না করছি, কালার কম দিয়ে। আমার খিচুড়িটা হয়ে গেছে। বোনা খিচুড়িটা যখন যেরকম সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়েছে, সেই রকম মানুষের জীবনেও সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না উল্লাস সব কিছু নিয়েই হচ্ছে মানুষের জীবন পরিপূর্ণ হয়। যেরকম একটা মানুষের হাতের 5টা আঙ্গুল সমান হয় না, ঠিক তেমনি মানুষের জীবনের সব কয়টা জিনিস এক সমান হয় না। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আমার এই বোনা খিচুড়ি সম্পূর্ণ কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।